পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে আসন্ন শারদীয়া দুর্গা উৎসব ও পূজা কার্নিভাল সম্বন্ধীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক উত্তর শ্রী তীর্থঙ্কর বিশ্বাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস সহ বিশিষ্টজনেরা। মূলত দুর্গাপুজো 2024-এর নিয়মাবলী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলে। আগামীকাল 12 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত বীরহাটা কালী মন্দির এলাকায় দুর্গাপুজোর সমন্বয় সমিতির পক্ষ থেকে সহায়তা কেন্দ্র করা হবে। সেখানে দুর্গাপুজো কমিটিগুলির অনুমতির পাওয়ার ব্যাপারে সহায়তা করা হবে। প্রায় 250টি দুর্গাপুজো কমিটি এদিন এই আলোচনা সভায় উপস্থিত থাকেন। পাশাপাশি দুর্গাপুজোর কার্নিভাল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলে। বর্ধমান থেকে অনামিকা মণ্ডলের রিপোর্ট, খবর 7 দিন। করেছিলাম, এবারও আমরা সেইভাবে করব। আমরা আশা করব যে আমাদের আগেরবার 30টা পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করেছে, আরো 2-1টা যদি হয় আমাদের খুব ভালো হয়, কারণ কার্নিভালটা তো খুব সুন্দর হয়, আপনারা জানেন। তা আমরা মনে করি যে অনেক পুজো কমিটি পুজোতে এত টাকা খরচ করার পর কার্নিভালে অনেক অসুবিধা দেখা দেয়, কিন্তু আমরা সর্বত্র তাদের পাশে দাঁড়িয়ে যেরকম সহযোগিতা করি, এবারও আমরা সেই সহযোগিতা করব। আপনারা, আমি 2-1 দিনের মধ্যেই সব ক্লাবকে ফোন করব, যারা যারা কার্নিভালে অংশগ্রহণ করবেন। এখনো অনেক দেরি আছে এবং এবারও আমরা আগেরবার যেমন 2টো বড় গাড়ি 2টো ছোট গাড়িকে আমরা বলেছিলাম, এবারও আমরা 2টো বড় গাড়ি এবং ছোট গাড়ি, আর অবশ্যই হাইটটা 18 ফুট হবে। কারণ কোনো গেট আমরা পুজো কমিটির যারা আমাদের কার্নিভালের যেখান থেকে যাবে সেখানে যে পুজো কমিটি আছে ইতিমধ্যে আমরা তাদের বলে দিয়েছি যে অন্তত 22 ফুটে ওপরে যদি গেটগুলো করে তাহলে পুজোর সময় ওই তাড়াহুড়ো করে কার্নিভালের সময় গেট খোলার দরকার নাই। 22 ফুট গেট করবেন, আর আমাদের কার্নিভালের পুজোর ঠাকুরের হাইট হবে 18 ফুট। তাহলে কারো কোনো অসুবিধা হবে না, আমরা সুন্দর করে কার্নিভালটা করতে পারবো। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো নিয়ে যেদিন কলকাতায় মিটিং করেছেন সেদিন তিনি বলেছেন যে কলকাতার পর যদি কোনো ভালো কার্নিভাল কেউ করে থাকে সেটা হচ্ছে বর্ধমান। তা আমরা সেটাও এবারও চাই, এবারও আমরা বর্ধমান কলকাতার পর, কারণ আমরা ইতিমধ্যে আপনাদের আমরা বারবার মিটিংয়ে বলি যে বর্ধমানের পর যদি রাজ্যে কোনো শহর থাকে সেটা হবে বর্ধমান। আর সেই কাজ আমাদের শুরু হয়ে গেছে। পৌরসভার পক্ষ থেকে 16টা রাস্তা পেপার ব্লকের কাজ চলছে, আপনারা জানেন। ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব রয়েছে, টাউন হলের কাজ হচ্ছে, বিগ বাজার আমরা সৌন্দর্যায়ন করেছি, সর্বমঙ্গলা বাড়ি যদিও পার্টির না, কিন্তু সর্বমঙ্গলা বাড়ি সৌন্দর্যায়ন করার জন্য আমরা কাজে হাত দিয়েছি আমাদের সবাই মিলে। তা আমরা বলবো আমরা যত তাড়াতাড়ি পারি শহরকে আমরা অনেক ভালো জায়গায় নিয়ে যাব। আপনারা সব ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তাহলেই আমরা এই শহরকে কলকাতার পর রাজ্যের মধ্যে সব থেকে দ্বিতীয় শহর বলে আমরা রাজ্যে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। ধন্যবাদ। মিউনিসিপ্যালিটিতে বর্তমান পৌরসভাতে আমাদের বিএসকে আছে, ডিএম অফিসে বিএসকে আছে, আমাদের খাদ্য ভবনে বিএসকে আছে। চেষ্টা করবেন বিএসকে মারফত কিছু আমাদের এই পেমেন্টটা দেওয়া, কারণ এটা সরকারি বিএসকে বাংলা সহায়তা কেন্দ্র, মানে গভর্নমেন্টের একটা ডিমান্ড আছে যে এই বিএসকেগুলি যেন মানে ইআরএফ ট্রানজাকশনটা করতে পারে। আর যদি না পারে অসুবিধা হয় আপনারা নিজেরাও করতে পারেন আপনাদের কিওস্ক অনলাইন থেকে, যেটা সিবিসিএল বলুন। যাই হোক, এটা বলা আপনাদের তরফ থেকে একটু থাকবে। আমি আইসি বর্ধমানের কাছে 100টা ফর্ম দিয়ে দেবো, দুর্গাপুজো সমন্বয় কমিটির কাছে ফর্মগুলো কালেক্ট করবেন। একটা আপনাদের ডিক্লারেশন থাকে, আমরা ওখানে যে ব্যবহারের ক্ষেত্রে আইসি যে বললেন সেটা আমরা ওখানে ইনকর্পোরেট করে দেবো। ডিক্লারেশন দিতে হয়, প্যান্ডেলের হাইট, প্রতিবার হাইট নেই, সেগুলো আপনারা মেনে চলবেন। গতবারের মতো নতুন পুজো কমিটি কিন্তু নেই, ফলে আপনারা গতবারের মতোই আছে, ডিরেকশন কিছু নেই। নতুন কিছু যদি থাকে আমরা জানিয়ে দেবো। আপাতত এইটুকু আপনারা এই ডেটটা বললাম 25, 26, 27 আইসি বর্তমান যে শিডিউলটা করতে মেনে চলবেন, তাহলে অনেকটা আপনাদের মানে সফলভাবে পারমিশনটা পাবেন, কোনো অসুবিধা হবে না। সকল ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। আজকে বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এসডিও সাহেব মিটিং ডেকেছিলেন। বর্ধমান শহরের যে সমস্ত দুর্গাপুজো হয় তাদেরকে নিয়ে জেলা প্রশাসনের মিটিং হলো বর্ধমান সংস্কৃত হলে। এখান থেকে 2024-এর কী কী নিয়মাবলী সেগুলো বলা হলো এবং
বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি প্রতিবারের মতন এবছরও সহায়তা কেন্দ্র করছে। আগামীকাল থেকে বিরাটা কালীবাড়ি যে মায়ের মন্দির আছে সেখান থেকে 12 তারিখ থেকে 24 তারিখ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে এই পারমিশনের সহায়তা করা হবে এবং 25, 26, 27 ওয়ান উইন্ডো যেটা বর্ধমান পৌরসভায় প্রতিবার হয়ে থাকে সেইটা ওয়ান উইন্ডোতে করা হবে। সেখানে বাকি যে কাজগুলো থাকবে সেগুলো ওখান থেকে বিভিন্ন পুজো কমিটি সেই পারমিশনগুলো পাবে। কম আমরা আমাদের যে সহায়তা কেন্দ্র সেটা আগামীকাল বেলা 11টা, 11:30 থেকে কালকে শুরু করা হবে। আজকে আমাদের এখানে এসডিও সাহেবের যে পারমিশন পায় প্রায় 250-এর মতন পুজো কমিটি ছিল। তাছাড়াও বর্ধমান থানার আন্ডারে বিভিন্ন পুজো কমিটি আছে, তারা উপস্থিত ছিল। এবছরে কার্নিভাল কত তারিখে? এবছর কার্নিভাল বলতে আমাদের নর্মালি কলকাতায় কার্নিভাল যেটা হয় 15 তারিখ, তার একদিন আগে আমাদের হয়। সেই হিসাবে 14 তারিখ বর্ধমানে কার্নিভাল অংশগ্রহণ করছে। দেখুন কার্নিভালের যেটা হয়, কার্নিভালের এখনও সেইভাবে মিটিং হয়নি। এটা জেলা প্রশাসনের সহযোগিতায় মাননীয় বিধায়কের উদ্যোগে আমাদের গত বছর 30টার মতন পুজো কমিটি পারমিশন অংশগ্রহণ করেছিল কার্নিভালে। আশা করছি সেই সংখ্যাটা এবছর বাড়বে। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির